1 মিনিট ভিডিওটা আপনারা সম্পূর্ণ আগে দেখুন। এখন আপনি বলতেছেন অমুক মাজারে গাঁজা খায়, এই কারণে মাজার ভেঙে দিতে হবে। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আমরা যদি পাল্টা প্রশ্ন করি যে অমুক মাদ্রাসায় বলাৎকার হয়, এই কারণে মাদ্রাসা ভেঙে দিতে হবে, কিন্তু এটা যুক্তিসঙ্গত কথা হবে না। মাজারে যদি কোথাও গাঁজা খায়, মাদক সেবন করে, আমাদের সবার দায়িত্ব সেই অপরাধগুলি দূরীভূত করা। কোন মাদ্রাসায় যদি বলাৎকার হয় সেগুলি আমরা সবাই মিলে দূরীভূত করব। পবিত্র একটা স্থান মাদ্রাসা, সেখানে ছাত্ররা কোরআন হাদিস শিখবে, সেটার উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করব। আল্লাহ তাআলা বলছেন, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম যে আমার ওর সাথে বিয়াদবি করলো। আপনাদের কোনো মন মানসিকতা কোনো ভালো নাই, খারাপ সবসময় চিন্তা ভাবনা। আপনার শায়েখ কি বললো তার প্রতি আপনারা এইসব উদ্ঘাট করেন। আপনারা শায়েখ পূজারী, আমাদের বলেন হলো মাজার পূজারী, তাই তো? আপনি আপনার শায়েখের কথা না শুনে আপনি আগে নিজে কোরআন শরীফ পড়েন, নিজে তার অর্থ আপনারা বাইর করেন। যেটা সঠিক সেটা সঠিক, যেটা বেঠিক সেটা বেঠিক। আমি কারোর পক্ষেও না কারোর বিপক্ষেও না, যেটা সত্য সেটা সত্যই আমি বলে থাকি। 100% থেকে মানুষজন যেটা 90% সত্য মনে করবে, সেই 90% পক্ষে আমি, সেই 90% পক্ষে আমি, 10% বাতিল। আমি ন্যায় অন্যায়ের মাঝখানে, আমি কারোর পরোয়া করে চলি না। যেটা ন্যায় সেটা ন্যায় বলতে হবে, যেটা অন্যায় সেটা অন্যায় বলতে হবে। আপনারা আপনাদের শায়েখের কথা শুনে, ওহাবি মোল্লাদের কথা শুনে আপনারা এইসব ব্রেন্ডে নিয়ে আসেন। আপনাদের কোনো জ্ঞান ধারণা, জ্ঞান বুদ্ধি কিছুই নাই। আপনারা জানেন যে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করার কি পরিণাম আপনারা পাবেন? আপনাদের কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নেই। ওলিদের সাথে এই পর্যন্ত বিয়াদবি করেছেন এবং সামনে করবেন, আপনাদের ফল, আপনাদের পরিণতি খুব ভয়াবহ হবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা। যারা এই পর্যন্ত পৃথিবীতে এইসব বিয়াদবি করেছে আল্লাহর ওলিদের সাথে, নবীদের সাথে বিয়াদবি তো বাদই দিলাম, ওলিদের সাথে বিয়াদবি করেছে যারা, তাদের ফল খুবই ভয়াবহ হয়েছে। তারা দুনিয়া থেকে ফল উপভোগ করেছে এবং আখিরাত তো তারা পাবে ইনশাআল্লাহ। আখিরাত তাদের জন্য বিশাল ভয়ঙ্কর ফল উপস্থিত হয়ে আছে। আপনারা কি মনে করেছেন? আপনারা যা বলবেন আপনারা সব সঠিক, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সব ব্যাঠিক, তাই তো? আপনারা যত হাদিস পড়েছেন আমরা তার চেয়ে অধিক সঠিক, অধিক বেশি আপনাদের চেয়ে আমরা হাদিস পড়েছি। আমাদের সাথে বাস করার আপনাদের সেই ক্ষমতা নাই। বাসে ডাক দিলে পালিয়ে যান। তাহলে কেমনে কি আপনারা এত বড় শায়েখ হয়েছে? নিজেদের মন মানসিকতা চিন্তা ভাবনা ঠিক করেন। শায়েখের কথা শুনে ওলিদের মাঝে আসবেন, ভাঙতে আসবেন, এটা কিন্তু আমরা মেনে নেব না। আমাদের যতটুকু সাধ্য আছে আমরা প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ দুনিয়া থেকে। আর আল্লাহ তাআলা তো আপনাদের ছাড় দেবেন না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক আছে, কথাটা মনে রাখবেন। ওলিদের সাথে কখনো বিয়াদবি করবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।